অনুশীলনী 4 এর বলা আছে যে বিয়োগ করো। তো বিয়োগ মানে হচ্ছে যে বাদ দেওয়া। বিয়োগ মানে হচ্ছে বাদ দেওয়া বা কমে যাওয়া। যেমন এখানে ধরলাম 4, 4 থেকে যদি 3 বাদ দেই তাহলে কত থাকলো? 1। বিয়োগ মানে হচ্ছে বাদ দেওয়া, মানে 4টা থেকে আমরা কয়টা বাদ দিব? 3টা। তাহলে এইখানে এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে বলা হয় বিয়োগ চিহ্ন। এই চিহ্নটাকে বলা হয় বিয়োগ চিহ্ন। এবং এই যে বড় সংখ্যাটা 4, এটাকে বলা হয় বিয়োজন, আর এটাকে বলা হয় বিয়োজ্য। এবং অঙ্কটা করার পর যেটা বের হয় সেটাকে বলা হয় বিয়োগ ফল। তাহলে বড়টার নাম কি? বিয়োজন, ছোটটার নাম বিয়োজ্য, আর যে ফলাফলটা বের হয় তাকে বলা হয় বিয়োগ ফল। তো এবার আমরা 1 নম্বর অঙ্ক করবো। এখানে কি বলা আছে? 76, 45। তাহলে আমাদের অঙ্ক করতে হয় কোন দিক থেকে? ডান দিক থেকে। যখন একক দশক শতক এই দিক থেকে, তাহলে এ পাশের একক বিয়োগ করবো, এ পাশের একক বিয়োগ করবো। তাহলে 6 থেকে 5 বাদ দিলে কত থাকবে? আমরা একটা হিসাব করে নেই। 1 2 3 4 5 6। 6 থেকে কত বাদ দিব? 5। 1 2 3 4 5। তাহলে আর বাকি কত থাকলো? এই যে একটা। তাহলে এখানে আমাদের লিখতে হবে 1। ঠিক একইভাবে আমরা যদি একটু উল্টাভাবে করি, যেমন 5 আছে 6 মিলাতে কত লাগে? যেমন 5 আমাদের হাতে আছে, 6 মিলাবো, তাহলে কত লাগলো? 1। 5 এইখানে আছে, আর 6-এর ঘরে যেতে কত দূর লাগতে হবে? এই যে এখানে হলো 1। তাহলে এখানে 1 লিখলাম। ঠিক একইভাবে 4 আছে, 7 মিলাতে আমাদের কত লাগবে? 4 আমাদের হাতে আছে, তাহলে 7 মিলাতে কত লাগবে? 4 5 6 7। তাহলে কয়টা ঘর থাকলো? 1 2 3। তাহলে এখানে বসবে 3। ঠিক একইভাবে আমাদের পরবর্তী অঙ্কগুলো করতে হবে। তো আমি এখানে একদম 2-3টা অঙ্ক করাই দিব। একদম দ্বিতীয় লাইনের 1 2 3 4 নম্বর অঙ্কটা। এখানে কত বলা আছে? 15 7 10 5 75। তাহলে কত? তারপর কত আছে? 5-এর নিচে আছে 5, 7-এর নিচে আছে কত? 7, এবং 5-এর নিচে কত আছে? 5। তাহলে এই চিহ্ন হচ্ছে বিয়োগ চিহ্ন। তাহলে এখানে বলছে 5 থেকে 5 বাদ দিতে হবে, মানে 5টা আমার কাছে যে আঙ্গুল আছে, 5টা বাদ দিতে হবে। তাহলে কত থাকবে? 0। 7 থেকে 7 বাদ দিলে কত থাকে? 0। 5 থেকে 5 বাদ দিলে কত থাকে? 0। এবং এই যে 1-এর, এই যে 1 লিখলাম। তো আর একটা অঙ্ক আমি করাই দেবো, সেটা হচ্ছে যে 3 নম্বর লাইনের 4 নম্বর অঙ্কটা। এখানে কত বলা আছে? 2 9 2 9 8 5। কত? 1 4 5 2। এটা আমরা করবো কিভাবে? তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত থাকে? 4। 8 থেকে 4 বাদ দিলে কত থাকে? 4। 5 থেকে 9 থেকে 5 বাদ দিলে কত থাকে? 4। এবং 2 থেকে 2 বাদ দিলে কত থাকে? 0। এইদিকে যেহেতু আর কোনো কিছু লেখার নাই, তাহলে আমাদেরকে 0 দিতে হবে না। পরবর্তী ক্লাসে আমরা 2 নম্বর অঙ্ক করবো। এই অঙ্কগুলো হচ্ছে পাশাপাশি যোগ করো, মানে বিয়োগফল নির্ণয় করো। ঠিক একই রকম অঙ্ক, শুধু পাশাপাশি আমাদের করতে হবে।